আমেরিকা আর পাশে নেই। ইরানে হামলা চালালে একাই যুদ্ধ করতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে এমনই বিস্ফোরক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শক্তিশালী মিত্র। সেই ওয়াশিংটন থেকেই এবার এলো নজিরবিহীন সতর্কবার্তা। ট্রাম্পের স্পষ্ট হুঁশিয়ারি, সাবধান থাকো, না হলে খুব শিগগিরই তোমরা একা হয়ে যাবে। কিন্তু হঠাৎ কেন এমন বার্তা? ইসরায়েল কি সত্যিই যুক্তরাষ্ট্রের সমর্থন হারাচ্ছে? সম্প্রতি ইসরায়েল, ইরান, লেবানন আর ইয়েমেনকে ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ উত্তপ্ত হয়ে ওঠে। ইসরায়েল বৈরুতে নতুন সামরিক অভিযান চালায়। প্রতিক্রিয়ায় তেহরানের অভিযোগ, এ হামলার পেছনে সরাসরি মার্কিন সমর্থন রয়েছে। এর কিছু সময় পরই ইরান থেকে ইসরায়েলের দিকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পাল্টা জবাব দেয় ইসরায়েলও। হামলা হয় ইরানের গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায়। ইসরায়েলের দাবি, এই স্থাপনা সামরিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছিল। এটি ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ছিল। অন্যদিকে আইআরজিসির দাবি, তারা হাইফা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা আঘাত এনেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে দু দেশের মধ্যে বড় সামরিক উত্তেজনা তৈরি হয়। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে বলেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে। তার দাবি, উভয় পক্ষই যুদ্ধবিরতির পথ খুঁজছে। শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ এখনো রয়েছে। কিন্তু আলোচনার জন্ম দেয় নেতানিয়াহুর সঙ্গে তার কথোপকথন। ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, যদি ইসরায়েল নতুন করে সংঘাত বাড়ায় তাহলে পরিস্থিতি মোকাবিলায় তাকে একাই লড়তে হবে। অন্যদিকে ইরানও জানিয়ে দিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকলে স্থায়ী সমঝোতা সম্ভব নয়। এ সংকট আরও জটিল করে তুলেছে ইয়েমেনের ইরানপন্থী সামরিক গোষ্ঠী। তারা লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীর আশপাশে ইসরায়েল সংশ্লিষ্ট নৌ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। পাশাপাশি দক্ষিণ ইসরায়েলের ইলাদ বন্দরের দিকেও হামলার হুমকি দেওয়া হয়। এ থেকেই বোঝা যাচ্ছে, সংঘাত এখন শুধু ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। এদিকে উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। তেলের দাম বেড়েছে আবারও। হরমুজ প্রণালী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটগুলো নিরাপত্তা নিয়ে বেড়েছে উদ্বেগ। বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলোও এখন প্রকাশ্যে উদ্বেগ জানাচ্ছে। ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, স্পেন, কাতার সহ বিভিন্ন দেশ সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তাদের আশঙ্কা, একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে নতুন দীর্ঘস্থায়ী যুদ্ধে ঠেলে দিতে পারে। কিন্তু বড় প্রশ্ন এখন অন্য জায়গায়। ট্রাম্পের এই কড়া সতর্কবার্তা কি শুধুই সাময়িক চাপ, নাকি সত্যিই যুক্তরাষ্ট্রের অবস্থান বদলে যাচ্ছে? উত্তর এখনও অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের সংকট এখনও শেষ হয়নি। কাগজে যুদ্ধবিরতি ঠিক কখন যুদ্ধক্ষেত্রে সত্যি হবে তা জানতেই এখন মরিয়া গোটা বিশ্ব।